নমস্কার। কন্যা রাশি, জুলাই মাস 2026 সাল। বৃহস্পতি একাদশে, ভালো কিছু ঘটবে। তার সঙ্গে সঙ্গে বুধ আপনার লগ্ন বা রাশির অধিপতি, তিনিও সক্ষেত্রী। প্রথম দিকে বক্রী হলেও পরবর্তী সময়ে তার সাপোর্ট কিন্তু আমরা পাচ্ছি। সূর্যদেব তারও সাপোর্ট পাচ্ছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। ফলে সময় ভালো, কিন্তু ভালো তো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না? কারণ আপনার যে লাইফস্টাইল সেটা আপনাকে সাপোর্ট করছে না, অথবা আপনার যে মূল গ্রহ অবস্থান তার সঙ্গে ট্রানজিট কুণ্ডলীর মধ্যে কোনো সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে না। যেমন রেজোনেন্সে সাউন্ড অনেক বেশি বেড়ে যায়, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে, ঠিক তেমনিভাবেই যখন গ্রহরা অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীস্থ গ্রহরা তারা ট্রানজিট গ্রহদের কাছ থেকে শক্তি পায়, সামর্থ্য পায়, তখন কিন্তু ফলদান প্রবণতা বাড়ে। তাই সময় ভালো হলেও সবার সময় কিন্তু ভালো হচ্ছে না। যে গুড টাইম আমরা এক্সপেক্ট করছি সবাই কিন্তু সেটা দেখছে না। এখানে আরও একটা কথা আছে, বেশ কিছু বিষয়ে আমাদের সাবধান হতে হয়, বেশ কিছু বিষয়ে আমাদের খেয়াল রাখতে হয় যে কেন এটা হচ্ছে না। একাদশে বৃহস্পতি কিন্তু তবুও ফল পাচ্ছি না কেন? তার কারণ হলো, প্রথমেই বলি, কন্যা রাশি বা লগ্নের মানুষদের দ্বাদশে রয়েছে কেতু। খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না কন্যা। কন্যা কিন্তু কনফিউজড, কোথায় খরচা করব, কোথায় খরচা করব না। জুলাই মাসে যদি আপনি ভালো পেতে চান, জুলাই মাসে যদি আপনি উন্নতি পেতে চান, তাহলে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথম বিষয়টি হলো নিজের শরীরের যত্ন রাখতে হবে। লগ্নের দ্বাদশে কেতুর অবস্থান আপনার খাওয়া দাওয়া, আপনার বেড়ে ওঠা, এই সমস্ত বিষয়গুলিকে ডিস্টার্ব করছে। আপনি ডিসিশন নিতে পারছেন না কি করা উচিত, কোন সময় কিভাবে থাকা উচিত, সবকিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে, টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন না, একই সময়ে বারবার দুটো কাজ পড়ছে। এই সমস্ত সমস্যাগুলিকে এড়াতে পারলেই আপনার জীবনে কিন্তু উন্নতি আসবে। পরবর্তী বিষয়টি হলো 6th হাউসে কেতুর অবস্থান। শরীরটা ভালো যাচ্ছে না, শরীরের যত্ন নিতে হবে কন্যাকে। পেটের সমস্যা ক্রমাগত আপনাকে ভোগাচ্ছে, এখান থেকে নিজেকে রিমুভ করার চেষ্টা করতে হবে। তখনই কিন্তু একাদশে বৃহস্পতি আপনাকে পূর্ণ ফল দিতে সক্ষম হবে। একাদশে তুঙ্গ বৃহস্পতি অসাধারণ সময়, কিন্তু আপনার তো সময় ভালো হচ্ছে না, কারণ রাহু 6th হাউস থেকে আপনাকে ক্রমাগত ড্যামেজ করে চলেছে। কিছু একটা উন্নতির খবর পেলেন, খবর চলে এলো আপনি চাকরি পেয়েছেন, বা আপনার চাকরি পরিবর্তন হচ্ছে, বর্তমানে চাকরি করছিলেন সেই চাকরিটা চেঞ্জ করে আর একটা কোম্পানিতে যাবেন, সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলে দিলেন 4th রাউন্ড ইন্টারভিউ হয়ে গিয়েছে, শুধু এইচআর ডিসকাশনটা বাকি। আপনার বর্তমান কোম্পানির বস আর যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানির বস তারা বন্ধু, এরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করলো, কারণ ইতিমধ্যেই খবর বেরিয়ে গেছে যে আপনি যাচ্ছেন। এখনো কনফার্মেশন আসেনি, কিন্তু আপনি যাচ্ছেন, খবর বেরিয়ে গেল, সেই খবর ওপেন হলো। বস আরেক বসকে রিকোয়েস্ট করলো, আরে ওকে নিও না, ভালো লোক নয়। সঙ্গে সঙ্গে আপনার সেই 5th রাউন্ড ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গেল, আপনি আর যেতে পারলেন না পরের জায়গায়। আপনি মনে মনে এই বর্তমান অফিসকে ছেড়ে দিয়েছেন, কিন্তু পরের অফিসে আর যেতে পারলেন না। অকারণ শত্রুতা, শুধু আপনি মুখ ফুটে বলেছেন, তার কারণে এই শত্রুতা সৃষ্টি হয়েছে এবং আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হলো। কবে আবার নতুন চাকরি পাবেন তার কোনো ভরসা আছে? তৈরি হওয়ার জায়গাটা নষ্ট হলো আপনার ক্ষেত্রে, শুধুমাত্র রাহুর দৃষ্টি আপনার 2nd হাউসে আছে বলে। যে হাউস আমাদের বাক্য, আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করে, সেই হাউসে রাহুর দৃষ্টি রয়েছে, তার কারণে আপনি কিন্তু এগোতে পারলেন না। যদি আপনি একজন গৃহবধূ হয়ে থাকেন, যদি এই সময় আপনি গর্ভে সন্তান ধারণ করে থাকেন, তাহলে 6th হাউসের রাহু কিন্তু আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করবে। হঠাৎ করে ব্লিডিং হওয়া, হঠাৎ করে কোনো একটা সমস্যার মধ্যে পড়ে যাওয়া, এই ধরনের সমস্যা ভীষণভাবে রয়েছে। তাই সচেতন আপনাকে কিন্তু থাকতেই হবে, সাবধান এটা আপনাকে থাকতেই হবে। হতে পারে আপনি বাড়িতে বসে কোনো একটি কাজকর্ম করেন এবং বাড়ি থেকেই আপনার ডিলিংস হয়, বাড়ি থেকেই আপনার মালপত্র যায়, বাড়িতেই আপনার ব্যবসাটা চলছে, সেখানেও কিন্তু বেশ কিছু শত্রুতা এবং সাধারণ আইনি সমস্যা সেটা সামনে চলে আসতে পারে। লিগাল প্রবলেম বেড়ে উঠবার একটা সম্ভাবনা এটা কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে। বাড়ি ঘর জমি জায়গা এগুলো পারচেস করতে চাইছেন, পেপার সার্চিং এটা পারফেক্ট ওয়েতে করতে হবে, কারণ 6th হাউসে রাহু সে কিন্তু টানবে আপনাকে কোনো লিগ্যাল ইস্যুর দিকে, কোনো আইনি ঝামেলায় জড়িয়ে দেওয়ার একটা চেষ্টা এই রাহু কিন্তু করবে। আর যখন এই রাহু 6th হাউসে অবস্থান করে রয়েছে, রাহু নিজের নক্ষত্রে অবস্থান করে রয়েছে,
সে কিন্তু ভীষণ ভীষণ পাওয়ারফুল। এই রাহু আপনাকে অনেক কিছু দিতে পারে, প্রচুর পরিশ্রম করিয়ে দিতে পারে, নতুন কোনো একটা ব্রেক থ্রু দিয়ে দিতে পারে, কোনো একটা নতুন ঘটনা আনতে পারে আপনার জীবনে, যার মাধ্যমে আপনার জীবন পুরোপুরি পাল্টে যেতে পারে। এমন একজন মানুষকে নিয়ে আসতে পারে এই রাহু আপনার জীবনে, যে আপনাকে এমন কিছু আইডিয়া দিয়ে গেল, সেই আইডিয়া বিক্রি করে আপনি সারা জীবন কাটিয়ে দিলেন। হয়তো তার মাধ্যমেই শুরু হয়ে গেল নতুন একটা ব্যবসা, এবং সেটা বিশাল ব্যবসা। কারণ 6th হাউস কিন্তু উপচয় হাউস। একটি উপচয় ভাবে রয়েছে রাহু এবং আরেকটি উপচয় ভাবে বৃহস্পতি। একাদশে বৃহস্পতি বিরাট উন্নতি অবশ্যই হতে পারে আপনার জীবনে, কিন্তু সেই উন্নতিকে গ্রহণ করবার জন্য সচেতন থাকতে হবে। দ্বাদশে কেতু রয়েছে, কোনো রকম স্কিন ডিজিজে কষ্ট পেতে পারেন, ঘুমের মধ্যে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, আপনার হ্যাপি থাকা, আপনার ডোপামিন সেক্রেশন কিংবা যে কোনো হরমোনাল সেক্রেশন এটা পারফেক্ট হওয়া দরকার আছে, এবং এই হরমোনাল সেক্রেশনকে ড্যামেজ করতে পারে রাহু কেতু এই সমস্ত গ্রহরা। তাই নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। পরিশেষে বলবো, শনিদেব আপনার 7th হাউসে রয়েছেন। মানুষকে অতিরিক্ত ভরসা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। মানুষকে ভরসা না করে নিজের উপরে বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাস বাড়াবার চেষ্টা করুন, যে কাজটা করছেন সেটা সিস্টেমেটিক ওয়েতে করবার চেষ্টা করুন। তারই সঙ্গে সঙ্গে অকারণ বিলাসিতাজনিত ব্যয় হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে, কারণ দ্বাদশে শুক্রের অবস্থান মোবাইল ফোন, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ, বাড়ি সাজানোর জিনিসপত্র, দামি পোশাক, দামি খাদ্য ইত্যাদির প্রতি আসক্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। টাকা নেই কিন্তু ধার করে বিলাসিতা, এটা কিন্তু মারাত্মক বিপজ্জনক, এর উপরে নিয়ন্ত্রণ আনতেই হবে। সুতরাং এই সমস্ত সাবধানতাগুলি কন্যা রাশি বা লগ্নের মানুষকে খেয়াল রাখতে হবে। ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে, কারণ এই সময় এটা কিন্তু বারবার ফিরে আসবে না। খেয়াল রাখুন, এই সময় বৃহস্পতি কিন্তু তুঙ্গ হয়ে রয়েছেন। জীবনে প্রচুর প্রচুর উন্নতি আসতে পারে, কিন্তু সেই উন্নতি কতটা আসবে সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। পড়াশুনোর ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে, আর আপনার স্ট্র্যাটেজি, আপনার পরিকল্পনা এটা শেয়ার করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বিশেষ করে যারা পিএইচডি করছেন, যারা মাস্টার্স করছেন, অর্থাৎ হায়ার লেভেল এডুকেশনে যারা রয়েছেন, তাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রচণ্ড শত্রুতা সৃষ্টি হতে পারে। তাদের কিন্তু নিজের প্ল্যানিং, চিন্তা ভাবনা এগুলোকে গোপন রাখার চেষ্টা করতে হবে। একই সঙ্গে মানুষকে ধার দেওয়া, মানুষের কাছ থেকে ধার নেওয়া যেতে পারে, কিন্তু ধার দেওয়ার সময় কিন্তু খুব সচেতন থাকতে হবে উত্তর ফাল্গুনিকে। টাকা পয়সা আটকে যাওয়া, নষ্ট হওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু পুরো দস্তুর রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, দ্বাদশে কেতু, ঘুম সম্পর্কিত, মানসিক অবস্থা সম্পর্কিত কিছু সমস্যা তৈরি হতে পারে। এই সময় একজন গুরু আসতে চলেছেন আপনার জীবনে, কিন্তু খেয়াল রাখতে হবে যিনি আপনার জীবনে আসবেন তার একটা বড় প্রভাব আপনার উপরে থাকবে। এই প্রভাবটা যেন নেগেটিভ না হয়, মানুষটার সিলেকশন যেন পারফেক্ট হয়, এটা খেয়াল রাখতে হবে। পরবর্তী নক্ষত্র হস্তা। জুলাই 2026 হস্তা নক্ষত্রের মানুষদের পেশাগত ক্ষেত্রে শত্রুতা বাড়বে। কাজকর্মের ক্ষেত্রে বসের সঙ্গে বা সাবঅর্ডিনেট এমপ্লয়ীদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, সাবধান কিন্তু থাকতে হবে। অনেক কিছু ভালো আপনারা শুনবেন আমাদের সাধারণ রাশিফলে, কিন্তু সেই ভালোগুলোকে ভালোতে পরিণত করবার জন্য কিছু স্ট্রিক্ট অ্যাকশন সেটা আপনাকে নিতে হবে, আর তার জন্য সাবধানতা সবচেয়ে বেশি জরুরি। যদি আপনি ভালো কথা শুনতে চান তাহলে এই ভিডিও কিন্তু আপনার জন্য নয়। এই ভিডিওটা হচ্ছে নেগেটিভিটিগুলোকে খুঁজে বার করবার ভিডিও, আর এই নেগেটিভিটিগুলিকে বর্জন করতে পারলেই আপনার আধার পূর্ণতা লাভ করবে। একটা ছিদ্রযুক্ত হাঁড়ি কখনো ভর্তি হতে পারে না, ঠিক তেমনভাবেই ভাগ্য তখনই ভালো হবে যখন দুর্ভাগ্যগুলোকে আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন। নেগেটিভিটিগুলোকে সরিয়ে রাখতে পারলেই পজিটিভিটিগুলো আপনি পেতে পারবেন। হস্তা নক্ষত্রের মানুষ যারা শিল্প চর্চা করেন তাদের ক্ষেত্রে গ্রোথ রেট অনেকটাই বেশি, কিন্তু শিল্প ধারণা এই দুটোই চুরি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। শিল্পী, কবি, লেখক, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু একটা জায়গা খুঁজে পাবেন। শত্রুতার মধ্য থেকেও তারা নিজের জায়গাটা নিজেকে এস্টাবলিশ করবার চেষ্টা সেইটা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এরই সঙ্গে সঙ্গে হস্তা নক্ষত্রের মানুষদের কিন্তু প্রচণ্ডভাবে মুড সুইং এর একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এখান থেকেও সচেতন থাকতে হবে হস্তাকে। এই সময় নষ্ট করলে কিন্তু সেটা ফিরে আসবে না। একাদশে বৃহস্পতি বারবার আসে না। যাদের বয়স এই সময় 34 থেকে 50-এর মধ্যে, তাদের কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হতে হবে, কারণ তাদের এই বয়সে বৃহস্পতি কিন্তু অ্যাক্টিভেটেড। এই বৃহস্পতির সাপোর্ট আর একটু বাড়াবার জন্য সাধারণত ধর্মশাস্ত্র চর্চা করা যেতে পারে। পুরাণ পাঠ অত্যন্ত পজিটিভ। খেয়াল রাখতে হবে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, আর মায়ের সঙ্গে যদি আপনি সম্পর্ক খারাপ করেন
তাহলে আগামী 8-9 মাস বা 1 বছর সময় সম্পত্তি সম্পর্কিত গণ্ডগোলে আপনি কিন্তু পিছিয়ে থাকবেন। আবার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা এটাও রয়েছে। হঠাৎ করে বাড়ির কোনো আত্মীয় পরিজন কুটুম্ব তার সম্পর্কে কোনো খারাপ খবর আসলো এবং আপনি জড়িয়ে পড়লেন কোনো লিগাল ইস্যুতে, তার সঙ্গে কানেক্টেড ছিল আপনার পার্টনারশিপ বিজনেস, সেই মানুষটা এখন আর নেই, এরকম কিছু একটা সমস্যা, এটা কিন্তু হস্তাকে ডিস্টার্ব করতে পারে। পরের নক্ষত্র চিত্রা। জুলাই 2026 চিত্রা নক্ষত্রের মানুষদের গৃহ লাভ করার সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবে রয়েছে। তাই ঋণ গ্রহণের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। আর এই একই সময় মিসগাইডেড হতে পারেন, এমন একটা চড়া সুদে লোন নিয়ে ফেললেন যেখান থেকে আর নিজেকে রিকভার করা গেল না। ঋণ বাড়ছে তো বাড়ছে, বাড়ছে তো বাড়ছে। প্রায় প্রতিদিন এই কথাটা আমরা শুনি, ভালো থাকার জন্য লোন নিয়েছিলাম কিন্তু এখন আর সেই লোন থেকে বেরিয়ে আসতে পারছি না, ক্রমাগত অশান্তি, কিছুতেই সেই ঋণ থেকে আমি মুক্ত হতে পারছি না। এই সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রেও হতে পারে যদি আপনি না বুঝে অসতর্কভাবে ঋণ নিয়ে থাকেন। চিত্রা নক্ষত্রের মানুষদের পাবলিক প্লেসে হঠাৎ উত্তেজিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মান সম্মানের হানি ঘটবে। আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন আপনার থেকে নিম্নস্তরীয় ব্যক্তিবর্গ ঝামেলা করছে। ইগনোর করতে শিখুন, না হলে কিন্তু বিপদে পড়বেন, সমস্যা আসবে আপনার জীবনে। তাই এই সমস্যা চিত্রার ক্ষেত্রে বড় একটা সমস্যা। মানুষকে টাকা পয়সা ধার দেওয়ার দরকার নেই, পার্টনারশিপ বিজনেস শুরু করার দরকার নেই। খুব প্রয়োজন হলে শুরু করা যেতে পারে, আদারওয়াইজ কিন্তু পার্টনারশিপ বিজনেস থেকে অহেতুক অকারণ জটিলতা চলে আসবে। মান সম্মানের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের একটা সংযোগ এটা কিন্তু রয়েছে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বড় সমস্যা। আইনি জটিলতা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে হঠাৎ করে শিরদাঁড়ার যন্ত্রণা, শিরদাঁড়া কোমরের কাছে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনা যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু বেশ ভালো রকম জটিলতা সৃষ্টি হতে পারে। হঠাৎ করেই কিছু বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আপনি পড়তে পারেন। বাড়ি পাল্টানো যেতে পারে। কার্মিক সম্পর্কগুলির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। চিত্রা নক্ষত্রের মানুষরা দেওয়া নেওয়া সম্পর্কের থেকে কার্মিক সম্পর্কে বিলিভ করুন। এই সময় রিলেশনশিপে আসলে খুব সচেতন থাকতে হবে। প্রেমের সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি, কারণ বৃহস্পতির সরাসরি দৃষ্টি এটা কিন্তু আপনার 5th হাউসের ওপরে রয়েছে। আর যখন বৃহস্পতির দৃষ্টি রয়েছে তখন কিন্তু আপনার প্রেম আসতেই পারে। এই প্রেম আসলো, এটা যেন সঠিক রিলেশনশিপ হয়, অন্যথায় আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষ এই জুলাই মাসে কোন কোন দিকে একটু সচেতন থাকতে হবে সেটা আপনারা বুঝতে পারলেন। আরও একবার বলবো যে যদি ভালো থাকতে চান তাহলে খারাপগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে। সচেতনতা আপনাকে একটা পারফেক্ট লাইফ উপহার দিতে পারে, তাই সেভাবেই থাকুন যেভাবে আপনি ভালো থাকতে পারেন। নিজেকে ভালো রাখার চেষ্টা আর সেই চেষ্টার জন্য যুগোপযোগী পরিকল্পনা, এই দুটোই আপনাকে করতে হবে, তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। ইউনিভার্স আপনাকে ভালো রাখতে চায়, তাই ভালো থাকার দায়িত্ব সম্পূর্ণ আপনাকে নিতে হবে। সময় আপনার জন্য ভীষণ ভালো, আর একটু গুছিয়ে নেওয়ার জন্য সঠিক পরিকল্পনা করতে হবে। নেগেটিভিটিগুলো দূরে সরে থাকুক আর আপনি বাঁচুন পজিটিভিটির মধ্যে। ইউনিভার্স চাইছে আপনি ভালো থাকুন। মা আদিশক্তির পূর্ণ আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে, তাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।